আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা নতুন ভূমি আইনে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী কোন কোন অপরাধের জন্য মামলা করতে পারবেন। আপনারা নতুন ভূমি আইনের 4 ধারা অনুযায়ী ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধের জন্য মামলা করতে পারবেন। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ কোনগুলো এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের জন্য আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তারপরে আমি সংক্ষেপে আলোচনা করছি ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ কোনগুলো। কেউ যদি অন্যের সম্পত্তিকে নিজের বলে দাবি করে, নিজের বলে প্রচার করে, বা কোনো তথ্য গোপন করে কোনো সম্পত্তি হস্তান্তর করে, বা নিজের মালিকানা সম্পত্তির অতিরিক্ত সম্পত্তি কারো কাছে হস্তান্তর করে, বা মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল সম্পাদন করে, বা কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য গোপন করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ করেছে বলে গণ্য হবে এবং এই আইনে 4 ধারা অনুযায়ী যে অপরাধ করবে ওই ব্যক্তির 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। এবং নতুন ভূমি আইনের 5 ধারা অনুযায়ী আপনারা জালিয়াতি সংক্রান্ত অপরাধের জন্য মামলা করতে পারেন। জালিয়াতি সংক্রান্ত অপরাধগুলো হচ্ছে কেউ যদি জাল দলিল সৃজন করে বা কোনো সরকারি রেকর্ডের জালিয়াতি করে, এক কথায় কেউ কোনো দলিলের জালিয়াতি করলে ওই অপরাধের জন্য আপনি নতুন ভূমি আইনের 5 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। এই দ্বারাই যে অপরাধ করবে ওই ব্যক্তির 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। এবং নতুন ভূমি আইনের 7 ধারা অনুযায়ী আপনি অবৈধ দখল প্রতিরোধের জন্য মামলা করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আপনাকে বেআইনিভাবে আপনার সম্পত্তি হতে বেদখল করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে নতুন ভূমি আইনের 7 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে ওই ব্যক্তি 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবং নতুন ভূমি আইনের 8 ধারা অনুযায়ী আপনাকে যদি কেউ আপনার সম্পত্তি হতে বেদখল করে, বেআইনিভাবে বেদখল করে, সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে নতুন ভূমি আইনের 8 ধারায় মামলা করতে পারবেন। নতুন ভূমি আইনের 8 ধারা নিয়ে আপনারা কিভাবে আপনাদের সম্পত্তি পুনরুদ্ধার করবেন এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরও আমি ওই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং নতুন ভূমি আইনের 9 ধারায় অনুযায়ী আপনি যদি আপনার কাছে কেউ সম্পত্তি বিক্রি করে ওই সম্পত্তির দখল আপনাকে বুঝিয়ে না দেয়, সেই ক্ষেত্রে আপনি নতুন ভূমি আইনের 9 ধারা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এবং এই আইনের 10 ধারায় যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সীমানা বা সম্পত্তির ক্ষতি সাধন করে, সেই ক্ষেত্রে আপনি এই আইনের 10 ধারা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এবং এই আইনের 13 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোনো ভূমির উপরি স্তর কর্তন করে বা রেকর্ডীয় মালিকের অনুমতি ছাড়া তার জমিতে বালু ভরাট বা মাটি ভরাট করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি এই আইনের 13 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম যে আপনারা নতুন ভূমি আইনে কোন কোন ধারায় মামলা করতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন।